একটা সময় বিসিএস ছিল আর 10টা চাকরির মতোই একটা চাকরির নাম। আর এখন বিসিএস হয়ে গেছে সোনার হরিণ। এই প্রজন্মের কাছে এখন সফলতা বলতে শুধুই বিসিএস ক্যাডার হওয়া। এই সমাজ ব্যবস্থাও এমন হয়েছে যে তুমি বিসিএস ক্যাডার মানেই তুমি সফল। জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই বিসিএস জয়ের স্বপ্নের পিছনে ছুটে চলেছে। ফেসবুক, ইউটিউব ওপেন করলেই এখন দেখা যায় সুশান্ত পাল থেকে শুরু করে অনেক বিসিএস ক্যাডাররাই তাদের মোটিভেশনাল বক্তব্য দিয়ে বিসিএস এর দিকে আকৃষ্ট করছে এই প্রজন্মকে। এই সমাজ ব্যবস্থায় এখন সবাই আপনাকে বলবে বিসিএস দেন, বিসিএস দেন, কিন্তু আপনার কি আসলেই বিসিএস দেওয়া উচিত? আজ আপনাকে ফেসবুক, ইউটিউবের নিউজ ফিডে থাকা সফলতার গল্পের পিছনে লুকিয়ে থাকা লাখো মানুষের ব্যর্থতার গল্প শোনাতে চাই। 12th ফেইল এই মুভিটা হয়তো আপনারা সবাই দেখেছেন। মনোজ সফল হলেও কিন্তু গরিবাই সফল হতে পারেনি। মনোজের সফলতার গল্প আমরা সবাই দেখেছি, জেনেছি, কথা বলেছি, কিন্তু গরিবাইয়ের ব্যর্থতার গল্প নিয়ে আমরা কয়জন কথা বলেছি? এমন লাখো গরিবাইয়ের ব্যর্থতার গল্প আজ আপনাদের শোনাতে চাই। প্রতিটি বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা প্রচুর সফলতার গল্প দেখতে পাই। ডিগ্রিতে পড়ে প্রথম বিসিএস এই প্রশাসন ক্যাডার, 2-2.5 মাসের প্রস্তুতিতেই বিসিএস ক্যাডার, কোচিং না করেই বিসিএস ক্যাডার। এই অল্প কিছু সফলতার গল্পের নিচে চাপা পড়ে যায় লাখো মানুষের ব্যর্থতার গল্প। চলুন আপনাদের একটা পরিসংখ্যান দেখাই। 43তম বিসিএস এর সার্কুলার প্রকাশ হয় 30 নভেম্বর 2020 সালে। প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয় 2021 সালের 29 অক্টোবর। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় 20 আগস্ট 2023 সালে এবং 43তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ হয় 22 ডিসেম্বর 2023 সালে। 43তম বিসিএস এ 4,35,190 জন অংশগ্রহণ করে। তার মধ্যে মাত্র 2,163 জন চূড়ান্ত নিয়োগ পেয়েছে। এই বিশাল চাকরি প্রার্থীদের মধ্যে এক একজনের সফলতার চান্স হচ্ছে 0.05%। আমরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকেই যে বিসিএস জয়ের প্রস্তুতি নিচ্ছি তার সফলতার হার 0.05% মাত্র। একটি বিসিএস সম্পূর্ণ করতে একজন শিক্ষার্থীর গড় সময় লাগে 3 থেকে 4 বছরের মতো। বাংলা সাহিত্য, ব্যাকরণ, বাংলাদেশের ইতিহাস, ভূগোল এগুলো বিসিএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ হলেও আমাদের প্র্যাকটিক্যাল জীবনে এর গুরুত্ব শূন্য। এই প্রিপারেশন নিয়ে আপনি শুধু সরকারি চাকরি ছাড়া আর কোথাও কাজে লাগাতে পারবেন না। যদি আপনি বিসিএস ক্যাডার হতে না পারেন তাহলে আপনি হারিয়ে যাবেন ব্যর্থতার অন্ধকার সাগরে। লক্ষ্য করলেই দেখবেন দেশের প্রাইভেট সেক্টরগুলোতে বড় বড় পজিশনে কাজ করছে ভারতীয় এবং শ্রীলঙ্কার নাগরিকরা। বছরে লাখ লাখ ডলার পারিশ্রমিক হিসাবে নিয়ে যাচ্ছে তারা। আর আমাদের দেশের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না সঠিক দক্ষতার অভাবে। এইবার সিদ্ধান্ত আপনার। আপনি দীর্ঘ বিসিএস এর প্রস্তুতি নেবেন যার সফলতার হার 0.5%, নাকি দক্ষতা বৃদ্ধি করবেন? আমি বিসিএস এর বিপক্ষে না, তবে বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। আমাদের দেশে 30 বছরের পর আপনি আর কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবেন না। যদি আপনি বিসিএস ক্যাডার হতে না পারেন তাহলে 30 বছর সম্পূর্ণ হওয়ার পর কি করবেন? প্রশ্নটা না হয় আপনাদের কাছে রইল।